তুমি ভাবতেছো আমি মাত্র জওয়ানি পাইলাম, কত মজা করব, কত আনন্দ ফুর্তি করব। যুবক রে, একটু পিছনে তাকাইয়া দেখো, তোমার মতো কত যুবক এই জমিন ছেড়ে চলে গেছে। গেছে তো গেছে, এমনি যায়নি। বহু যুবকের বেলা এমন হয়েছে, যুবক বিয়ে করতে গেছে, পাত্রীপক্ষ উভয় পক্ষের সব সওদা চুক্তি ঠিক হয়ে গেছে, বিয়ে করবে, যাইতে পারে নাই। এর মাঝে আল্লাহ যুবককে নিয়ে গেছে। কত যুবক তোমার মতো বিয়ের আসরে বিয়ের কবুলও বলছে, কিন্তু বিবিকে ঘরে উঠাইতে পারে নাই। বন্ধু, জীবন কিন্তু এটাই বাস্তব। এর বাহিরে যা ভাবি, যা চিন্তা করি, তার কোনোটাই জীবনে আসবে না। আহা, দুনিয়াটা হলো একটা খেয়াল। দুনিয়া কি ভাই? একটা খেয়ালই, তামাশা মাত্র, আর কিচ্ছু না। এজন্যই মাঝে মধ্যে নিজেদেরকে বুঝ দিবার জন্য মসজিদের কোনায় বসি অথবা নিজের ঘরের কোনো কুঠুরিতে বসি দিলে দিলে জিকির করবেন আর বলবেন, মন রে, তুমি যেখানে থাকতে আসো নাই, থাকতে পারবা না। তোমার আগে বহু যুবক এই জমিনে ছিল, যারা আজকে কবরের বাসিন্দা হয়েছে। তুমিও একদিন কবরের বাসিন্দা হইবা। ওই কবরে গেলে আর ফিরে আসতে পারবা না। ওই যুবক শুধুমাত্র মনটাকে নরম করার জন্য, দিলটাকে নরম করে দিবার জন্য, এই জগৎ হলো খানিক কাল, কেউ রব না চিরকাল। আসিলে ভবে যাইতে হবে, আসিলে ভবে যাইতে হবে, বলছেন আল্লাহ জালিল জালাল। ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও ভাই, আপন বাড়ি আপন ঘর সবই হবে তোমার পর। কথা পাবানা, বালিশ পাবানা। পাবো? কাউকে দিছে? দুনিয়ার কোন জমিদার, রাজা, বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার, এমপি, মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার কেউ পাইছেনি? এই জমিনে আল্লাহর এক বান্দা বাদশাহ হারুন রশিদ, যার জমিদারির কোনো শেষ নাই, এত দাপট, এত ক্ষমতা, এত টাকা পয়সা। তিনি জীবদ্দশায় মওতের কয়েকদিন আগে অন্তিমকালীন ওসিয়ত করে গেছেন। বলছেন, আমি যখন মারা যাব, আমার লাশটাকে গোসল দিয়া দাফন করাবার আগ মুহূর্তে কাফন পরাইয়া আমার দুইটা হাত কাফনের বাহিরে রাইখে আমার রাজ্যে একটু ঘুরাইবা, জমিনের মানুষগুলারে দেখাইবা, এ জমিন তুমি দেখো আমি হারুনুর রশিদ চলে গেলাম। এই দুই হাতে কত লক্ষ কোটি 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 টাকা আমি হাতাইলাম, কত মানুষকে দান করলাম, কত রকম আনন্দ উল্লাস করলাম। আজকে আমিও খালি হাতে যাইতেছি, তোমরা দেখো। ও গরিব, তোমার মনের দুঃখের শেষ নাই। এখানে এসে কিছু পাইলাম না, পাবো কোথায়? বন্ধু গো, তুমি না পাইয়া ঠকো নাই, যে পাইছে সেও জিতে নাই। তুমি যেইভাবে খালি হাতে যাইবা, জমিদারও তোমার মতোই খালি হাতে যাবে, কেউ সাথে নিতে পারবনি, নেওয়ার সুযোগ আসেনি। এই জন্যই নিজেকে বুঝতেবার জন্য মাঝে মধ্যে এইভাবে বলবেন, ও ভাই, আপন বাড়ি আপন ঘর সবই হবে তোমার পর। কথা পাবানা, বালিশ পাবানা, বলেন, কথা পাবানা, বালিশ পাবানা, পাইবা শুধু মাটির ঘর। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হায়াত দান করেছেন কি?
মাউত দিবেন কি? সুন্দর করে চেহারাটা বানাইছেন কি? কথা বলার যোগ্যতা দান করেছেন কে? এই চেহারাকে এত মসৃণ করে আকর্ষিত করিয়া বানাইছেন কে? ওই মালিকের নামে একটু জিকির করা যাবে নি? ভক্তি ভরে শ্রদ্ধা ভরে একটু জোরে আওয়াজ দিয়ে করা যাবে নি? ও যুবক ভাইরা, আপনারা যারা একটু পিছনে আছেন একটু সামনে আগে আসেন না। দূরে দেখলে তো মনটা শান্তি পায় না, কাছে এলে বড় ভাল লাগে। আপনাদের চেহারা কাছাকাছি দেখলে, আমি গুনাহগারকে কাছে থেকে দেখবেন, একদিন দূর গিয়ে চাইবার সময় দেখলে বুঝবেন আল্লাহ রে গুনাহগার গোলামটা দুইটা কথা বলছিল। দেখছিলাম কথা বলার সময় চোখের কোনা দিয়ে পানি জমে গিয়েছিল। ও বন্ধু, যদি মানুষের সাথে চোখের একটু দেখা হয়, একটা মনের বন্ধন তৈরি হয়।